তুই এ ঘরে আজকে জহির ওকে রাতে শুয়েছে? আজ তোমাদের সাথে ঘুমোবো আপা, ওকে বলে এসেছি। ঠিক আছে, আমাদের এগুলো থাকতে পারবি, কিন্তু একটা শর্ত আছে, সারা রাত কান্নাকাটি করতে পারবি না। আপা আমাদের কি হবে? কিচ্ছু হবে না, মানুষের বিপদ আপদ আসে না, আসে। সেটা এখন বল, শ্বশুর বাড়ির সবাই থেকে আদর করে? করে। সবচেয়ে বেশি কি আদর করে? সবচেয়ে বেশি আদর করেন আমার শাশুড়ি। তিনি এমন আদর করেন, এমন আদর করেন, আর খালি মার কথা মনে পড়ে যায় আর আমি কাঁদতে শুরু করি। ভালো করিস। আপা কি? আমার শাশুড়ি বলছিলেন লীনা আর বাবাকে ওনার কাছে নিয়ে রাখবেন। শোনো বকুল, আমি তো মরে যাইনি, আমি জেলেও যাইনি, আমি আছি, আমি এদেরকে আগে রাখবো। তুমি তো রাখবে আপা, তুমি না রাখলে কে আমাদের রাখলে রাখবে? তুই আবার কাঁদতে শুরু করছিস? বকুল কান্না থামা, কান্না থামা। আপা বল। আমরা কাল চলে যাব, আমার শাশুড়ি ওদেরকে নিতে আসবে। তুই ওদের যেতে দিও না আপা। আমি ওদের যেতে দেবো না, তুই কিছু চিন্তা করিস না। বকুল, চলে যাচ্ছ? আরে কি যন্ত্রণা, এই সালাম কি জন্য? আপনি কি একবার আমার শ্বশুর বাড়িতে আসবেন? আমার খুব শখ, নাকি একটু আদর যত্ন করি। আমি এখন খুব ভালো রান্না করতে পারি বাকের ভাই। আচ্ছা যাবো যাবো। সত্যি যাবেন? হ্যাঁ যাবো, দেখি সামনের সপ্তাহে চলে যাবো। কি হলো বকুল, কাঁদছ কেন? এমনি কাঁদি বাকের ভাই, আমার কান্না ঢুকে হচ্ছে বাকের ভাই, দিন রাত কাঁদি। ও সত্যি সত্যি দিন রাত কাঁদে। আপনি আসলে খুব ভালো হয়, ওরা আপনাকে খুবই পছন্দ করে। প্লিজ আসুন একবার। যাও, সামনের সপ্তাহে চলে যাও। বকুল কান্না। আর দুটো টাকা দিয়ে দেন দাদি। আমাকে দাদি বললে কোন বিচারে? আমাকে কি দাদির মতো দেখা যায়? যে না, তাহলে বল না কেন? ভুল হয়েছে, মাফ করে দিয়ে। আচ্ছা মাফ করে দিই। এই আরে আপনি? এই যে মা, ভালো আছো? জি। তোমার মামার সংবাদ পেয়েছি। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো।
কথাটা শোনার পর থেকে বকুল এই যে কান্দন ধরলো, কাঁদতেছে তো কাঁদতেইছে, চোখ দুটা যেন একেবারে চাপা কম। আরে চুরি করেছে, দিলে গেছে, সোজা হিসাব, এর মধ্যে তো কান্দনের কি হলো? বাবার জন্য কাঁদবে না? আপনি আপনার বাবার কথা মনে করে কাঁদেন না? কান্দন কেন? আমার বাবা তো জেলে যায় নাই। আপনি বারবার এদের সামনে জেল জেল বলবেন না তো, এরা মনে কষ্ট পাচ্ছে। ছোট বয়সে কষ্ট পাওয়ান ভালো, ছোট বয়সে কষ্ট পাইলে বড় হইলে আর কষ্ট পায় না। যাই, আসল কথাটা বলি। আমি এসেছি এই বাবু আর লিনাকে আমার সঙ্গে নিয়ে যাবার জন্য। জি, কোথায় নিয়ে যেতেন? ও মা, তুমি দেখি আকাশ থেকে পড়লা। আমার সাথে নিয়ে যাব, ওরা বকুলের সাথে থাকবে। ময়মনসিংহে স্কুল আছে, ওই স্কুলে ওদের দুইজনকে ভর্তি করাই দেব। ওরা কোথাও যাবে না, ওরা দুজনই আমার সাথে থাকবে। দেখো মা, আমি সুন্দর করে কথাবার্তা বলতে পারি না, আমার মনে যা আসে আমি ঠাস করে বলে দিই। আমি সত্য কথা বলি। আমি বলি কি, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বিবেচনা করো। আমি যেটা বলেছি ওদের আমার সঙ্গে নিয়ে গেলে সেইটাই হবে সবচেয়ে ভালো ব্যবস্থা। তুমি থাকবে অফিস নিয়ে, এই বাচ্চা দুইটা একলা বাসায় থাকবে, এইটা কি সম্ভব? আমি এদের জন্য খুব ভালো বিশ্বস্ত একটা কাজের লোক রাখবো। এইটা মা তোমার মুখের কথা গো, তুমি ওদের ছাড়তেছ না, তুমি একলা হইয়া পড়বা, এইটাই আসল কথা। তো আমার একটা বুদ্ধি শুনো মা, তোমার আর একলা থাকার দরকার নাই, তুমি একটা বিয়ে শাদী করে ফেলাও। আমার কাছে বেশ কয়েকটা ভালো পাত্রের সন্ধান আছে। আমরা আপাকে ছেড়ে যাব না। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি চুপ থাকো। মুনা, আমি জানি তোমার বুদ্ধি খুব পরিষ্কার, তুমি খুব ভালো করে বিবেচনা করে তবে সিদ্ধান্ত নাও। তুমি নিজের কথা ভেবো না, এই বাচ্চা দুইটার ভবিষ্যতের কথা ভাবো। বাবু, যাও, আমার জন্য দোকান থেকে খয়ের দিয়ে খুব সুন্দর করে একটা পান নিয়ে আসো। যাও। আসো, আসো। আপা,